আজকে একটা নতুন ধরনের আলু পেঁয়াজ সব দিয়েই আর কি, আলু পেঁয়াজ দিয়েই আর কি একটা চিংড়ি মাছের রেসিপি বানাচ্ছি। তো সেটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করব। সেই ভেবেই আসলে তেলটা বসিয়ে দিয়েছি, তো তাই একটু এখন গনু বাবা করছে, করছো পড়াশোনা করছো, সেটি করে এসছি। আলু পেঁয়াজ কুচিয়ে, তারপর সর্ষে পোস্ত সব কিছু করতে একটা দৌড়তে গেছে, এটা বলার মতো একটা বিষয় হলো ওর কাছে। তো যাই হোক, চলুন আপনাদের দেখাই। তো এটা বানাতে যে ফোড়নটা দেব সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাজিরে, নর্মাল জিরে নয়, এটা সাজিরে, দেখুন সাজিরে। যাই হোক, এইটা দেবো। তো এটা কড়াইতে আমি দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভাজা ভাজা, বাপরে কি জোর ফুটছে, এটা একটু এখানে ফুটে গেলে, এটা একটু হলে এই চিংড়ি মাছটায় নুন হলুদ মাখানো আছে সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভাজবো, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হোক। তেলটা এত গরম হয়ে গেছে, যাই হোক একটু ভাজা ভাজা হোক চিংড়ি মাছটা। তারপর বাকিটা দেখাচ্ছি। যাই হোক, এই যে মাছগুলোকে ভেজে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু আমি ভেজে নিয়েছি। এরপর ওই যে তেলটা ছিল, যে তেলটায় সব কিছু মাছটা ভাজলাম, সেখানেই আলু আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তার মধ্যে এই গোটা গরম মশলাও ছিল। তো সেটার মধ্যে এই আলু আর পেঁয়াজটাকে ভাজতে হবে। আলু আর পেঁয়াজটাকে একসাথে ভাজতে হবে। যা হলুদ দেওয়া আছে সেটা অনেকটাই, তো সেই জন্য আমি আর হলুদ আর দিলাম না, খালি একটু নুন দেবো। এই আলু আর এটা একটু ভাজা হবে, তার মধ্যে আমি একটু দিচ্ছি, কি বলে, নুন দিচ্ছি। নুনটা অল্পই দিলাম, আর একটু কালারের জন্য কালারের লঙ্কা গুঁড়ো অল্প একটু দিচ্ছি, কালারের জন্য একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। এটাকে একটু নাড়িয়ে নিই। এর মধ্যে টমেটো আমি কিন্তু দিইনি, টমেটো আমি দেবো না। এবার এর মধ্যে একটু চিনি দেব। চিনিটা অপশন, আপনারা যদি কেউ দিতে চান তো দিতে পারেন, আর কেউ যদি না চান সে নাও দিতে পারেন। এই 1 চামচের মতো, 1 চামচের থেকে 1 চামচে, তা কাঠের স্পুন বলে আমি একটু বেশি দিলাম তার থেকে। আর একটু আদা বাটা দেব।
শুধু আদা, এটা কিন্তু আদা রসুন বাটা না, শুধু আদা বাটা। এটা এটা এই এতটা মতন আমি দিচ্ছি। আর একটু দিলাম, এতটা আদা বাটা। ভাজা ভাজা হোক, ভালো করে একটু মাখিয়ে দিই, ভালো করে যাতে ওপর নিচ হয়ে যায়। এই সময়তেই একখানা আমি পেস্ট বানিয়ে রেখেছি, এটা বানিয়ে রেখেছি, মিক্স বানিয়ে রেখেছি মিক্সচারে। সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, চারমগজ আর কাজু সবার একটা মিক্স পেস্ট। এটা একটু ভাজা হয়ে গেলে এই মিক্সটা দিতে হবে। সর্ষে, পোস্ত, কাজু আর চারমগজ আর কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, এটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা একটু ভাজা ভাজা হোক। কি যে ছড়াচ্ছি আজকে আমি, কি বলবো। চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন এরকম রং হচ্ছে। আচ্ছা সে ভাজতে হবে। আমার বর এক্ষুনি দেখে আমাকে বলবে, তোমাকে তো একটা কড়াই কিনে দিয়েছি, সেই কড়াইটা কেন করছো না? আপনাদেরকে কড়াইটা দেখাই দাঁড়ান। এই দেখুন আইকিয়া থেকে কেনা কড়াই। এটা হচ্ছে লিডটা আর এটা হচ্ছে কড়াইটা। এটা হচ্ছে কড়াইটা। যাই হোক এখন এটা ধোয়া হয়নি, এখনো এটাই চলছে। আইকিয়া থেকে এবারে এটাও কিনেছি, এই যে দুটো পিলার কিনেছি দেখুন, এই যে দুটো পিলার, এইটাতে না আলুর চিপস বানাবার পিলার। এই যে ব্লেডটা দেখছেন, এটাতে আলুর চিপস বানাবার। এটা নর্মাল পিলার, এটা নর্মাল পিলার। এই দুটো এবারে আইকিয়া থেকে কিনেছি। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা মুড় করে গন্ধ বেরোচ্ছে একদম। ভালো গন্ধ বেরোচ্ছে। আর একটু ভাজা হবে আলুটা, আর একটু ভাজা হবে। এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা বলতে আমি কিন্তু ওই কালা লঙ্কা গুঁড়ো, হলুদ যা দিয়েছিলাম মাছেতে প্রচুর, সেটা আছে একটু নুন আর একটু চিনি, ব্যাস। আমি কিন্তু আর কিছু মশলা দিইনি। এবার দেব একটু জিরে গুঁড়ো, অল্প, খুব কম মাত্রায় একটু জিরে গুঁড়ো আমি দিচ্ছি। একটু জিরে গুঁড়ো আমি দিলাম, একটুখানি, বেশি না, খুব কম দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর মশলার মধ্যে তো এটা জিরে গুঁড়োটা দিলাম আর আদা বাটা দিয়েছিলাম, ব্যাস। আর কিছু কিন্তু দিই না, আপনারা দেখেইছেন। এই যে এইভাবে এটাকে একটুখানি আচ্ছা আছে মিক্স করে নিলাম। এটা এখন একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। আবার কে বলবে, এই যে দেখুন সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব এই যে মিক্সটা আপনাদের বললাম, অল্প কিন্তু বেশি নয়, ঠিক আছে? এই আমি মাপে দিচ্ছি, আপনারা আপনাদের মাপে দেবেন। মোটামুটি 4 থেকে 5 চামচ, ঠিক আছে? দিয়ে দিলাম, হয়ে গেল দেওয়া। কি
এইভাবে এটাকে ভালো করে এবার একটু কাছ থেকে দেখাও তো, একটু কাছ থেকে ধরো তো, এটা ভরকে যাচ্ছে বলে না রেখেছি, তুলে একটু হাতে নিয়ে কাছ থেকে দেখাও তো। আর চা খেয়েছি বলে একটুখানি এনে দিয়েছিল আর কি শরীরে, এই যে আগের দিনের মতো না। চা দিইনি, ওটা কফি রে বাবা। হ্যাঁ যাও কফি, মান সম্মান চলে যাবে তোমার। ছিল না। এই যে ভালো করে দেখো, কি দেখাচ্ছ, গ্যাসের নব দেখাচ্ছ কেন? এবার এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। বেচারি দৌড়ে এসে তাকে কাজে লাগিয়ে দিয়েছে। একটু কাছ দূরে যাও, একটু দূরে যাও, ক্যামেরাটা কাছে আনো, তুমি একটু দূরে যাও। হ্যাঁ, যে এইভাবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটু জল লাগবে, হ্যাঁ, নাহলে তলাটা দৌড়ে যাবে। এবার একটু জল, এই যে জল আমি যা দিলাম, আপনারা আপনাদের ঝোল কিরম করবে সেই বুঝে জল দেবেন। এটা একটা অন্য রকমের তরকারি। আমরা নর্মালি আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছ খেয়েছি বা সর্ষে পোস্ত বাটা দিয়ে খেয়েছি, এটা একটু আলাদা। আসলে সবার সঙ্গে থাকলে জানেন তো, অনেক স্টেটের লোকের সাথে থাকি তো, এবার সেই জন্য অনেক কিছু শেখা যায় তাদের কাছ থেকে, তাদের রান্নার স্টাইল, অনেকের কাছ থেকে অনেক কিছু। এইটা আমি শিখেছি আমার এক উড়িষ্যার বন্ধুর কাছ থেকে। অনেক একটু অন্য ধরনের রান্না করলে সে বললো, করে দেখি কেমন লাগে। চিংড়ি মাছটা এক স্টাইলে খাই, এটা একটা সেদ্ধ হবে, চিংড়ি মাছটা আরেকটু বয়েল হবে, আলুটা আরেকটু বয়েল হবে। আমি কিন্তু গ্যাস ওভে নবটা একটু কমিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখবো, হয়ে গেলে আপনাদের সামনে আনছি। বন্ধ করো। এই যে তেল ছেড়ে দিয়েছে বলে ভাববেন না যেটা হয়ে গেছে, এটা আরেকটু জলটা মরবে, একটু মানে আর একটু গ্রেভিটা একটু গাঢ় হবে আর একটু কষা কষা টাইপের হবে, খেতে খুব সুন্দর হয়। ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, সব সাথেই ভালো লাগে। খেয়ে দেখুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যাই হোক, আজকে ব্লগটা শুরুই করেছি অনেক রাত্রির থেকে, মানে ঠিক সন্ধ্যেবেলার সময় থেকে দুধটা গরম করার পর রান্নাটা ঝটপট করে নিয়েছিলাম। চিংড়ি মাছের তরকারি বানিয়েছি। এবার গ্যাসের অ্যাকচুয়ালি প্রচণ্ড সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য প্রথমেই সমস্যা হচ্ছিলো, নড়ছিল। তারপর সমস্যা যেটা হলো, একটুখানি ঢকঢক করে নড়ছিল। তারপর সমস্যা হলো কার্বন চড়তে শুরু করলো গ্যাসের এটার ওপর। তারপর এখন শুরু হয়েছে গ্যাস লিক করছে। সেটা সাংঘাতিক সমস্যা না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, তাই জন্য একটা গ্যাস কেনার খুব প্রয়োজন, সেই জন্যই যাব। দড়ি খুঁজে পাচ্ছ না, দড়ি খুঁজতে গেছিলাম। যাই হোক ছাড়ুন, দড়ি দিয়ে দিয়েছি। তো অফিস থেকে এসে বলো প্রচুর গ্যাস বেরোচ্ছে ঘড়িতে, তুমি এটাতে চালিও না, চলো তোমাকে একটা ওভেন কিনে দিই। আমি বললাম দেখো, এই ওভেনটাই ফেলে দেবো না, এটাকে ভালো করে রিপেয়ার করে আমার যে ট্রাঙ্কগুলো আছে তার মধ্যে একাতে রেখে দেবো, থাক, নষ্ট করার তো কোনো মানে হয় না। তো সেই আর কি। তো দেখা যাক কী হয়, আগে আগে দেখুন, আপনাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে? চলুন। আমরা এখন আটেরিয়া মলের দিকেই যাচ্ছি, তো এখন অন দ্য ওয়ে। দিকে যাচ্ছি তো এখন অন দ্য ওয়ে। তুমি কি আমার ওই সব সময় লেগ পুল করতেই হবে তোমাকে আমার পেছনে? আচ্ছা, তো ওটার না আমার মুদ্রা দোষ, আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি বলতে থাকি তো, আর আমি বাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে, মানে একটু বাজারে যাচ্ছি। উফ, কি জ্বালাচ্ছে, গাড়িটা কি সুন্দর দেখতে না? যাই হোক, ড্রিম তো মানুষের অনেক কিছুই থাকে। আমার রেঞ্জ রোভার হচ্ছে আমার স্বপ্নের গাড়ি। জীবনে যদি ভগবানকে নিজের, ঠিক আছে তো, ভগবান লাভকে মানুষকে বানানো হচ্ছে ড্রিম, রেঞ্জ রোভার গাড়ি নয়। দেখেছেন, শুনে নিয়েছেন। আপনাদের যদি কারোর জ্ঞানের প্রয়োজন হয়, উঠে যাও, আপনারা এই জ্ঞানটা নিতে খুব পারেন। সুন্দর দুনিয়া আছে এর উপরে, দেখেছেন, অনেক বেটার, সেখানে যাওয়ার চেষ্টা করুন। এখনো এদের ক্রিসমাস পার্টি শেষ হয়নি, একটু ও এখন জ্ঞান দিচ্ছে, তো একটু স্টপ করালাম জ্ঞানটাকে। তাই ওকে আবার শুনুন, আপনাদের যদি কাজে লাগে আপনারা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? যেটা সায়ন্তন বলছে সেটা সম্পূর্ণ ঠিক বা সঠিক কথা, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তো সেই জন্য দেখুন, আমাদের ইচ্ছা, ভালো লাগা বা কারোর কিছু পছন্দ হওয়া, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার না? আমরা সব কিছু ছেড়ে দিয়ে একটা মানে সন্ন্যাসী মানুষরা যেরকম জীবনযাপন করেন, আমরা করতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু
প্রত্যেকের ভালো লাগা তো থাকি, সেরকমই আমার পছন্দের একটা গাড়ি হচ্ছে, এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির জানেন তো। আমার পছন্দের গাড়ি হচ্ছে রেঞ্জ রোভার আর থার। তো এই দুটো আমার খুব পছন্দের একটা গাড়ি। তো জীবনে যদি কোনো দিন নিজের কিছু করতে পারি, দেখুন কৃষ্ণ ঠাকুরটাকে পুরো ব্লক করে রেখেছে। আপনাদের চেষ্টা করে সব সায়নধন ঠিকঠাক গাড়িটা জায়গায় দাঁড়ও করিয়েছিল, কিন্তু সামনের লোকেরা না এত ব্লক একটু করবারও মানে সুযোগ দেয় না, পুরো সামনেটা দাঁড়িয়ে পুরো। যাই হোক, পরে কোনোদিন আপনাদেরকে ওই মন্দিরে আমি নিয়ে যাব। তো ঠাকুরটা খুব সুন্দর দেখতে, এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে। তো যাই হোক, তো যেটা আমরা বলছিলাম, তো জীবনে ইচ্ছা তো বলুন থাকেই, সেই আর কি। জীবনে কোনোদিন যদি দাঁড়াতে পারি বা বড় হতে পারি, ডেফিনেটলি আগে আগে আপনারা দেখতেই পাবেন জীবনে যদি কোনোদিন আমি দাঁড়াই। তো চলুন আগে আগে দেখি, যেটা এখন কিনতে যাচ্ছি সেটাই কিনে সেটার দিকেই মনোযোগ দিই। এই দেখুন, এই মলটাতে আমরা এক্ষুনি যাব। এই যে মলটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা, হ্যাঁ এই মলটাতে যাবো। এই রাস্তা দিয়ে অন দা ওয়ে। গাড়িটার কালারটা কি জঘন্য দেখুন একদম। তখন থেকে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, কি জঘন্য দেখতে গাড়ির কালারটা, ছি ছি ছি। সায়নদার ব্লগে এগুলো উঠছে তো, কি আশ্চর্য। এটা দেখুন কি সুন্দর কালারফুল বাস স্টপ। দেখি তো বাস স্টপ, না বাস স্টপ নয় মনে হয়, না না এটা বাস স্টপই মনে হচ্ছে। এবার এখান দিয়ে আমরা ইউটার্ন নেব। ইউটার্ন নেওয়ার জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে? হ্যাঁ আছে আছে। এগুলো বাস স্টপ না সায়নদার? এগুলো বাস স্টপ না? হ্যাঁ বাস স্টপ। এই এত লম্বা লম্বা বড় বড়, অনেকে বোধহয় ওঠে এখানে। ব্যবহৃত হয়। বয়স্ক লোকটা কিভাবে যাচ্ছে দেখো, খৈনি পিটতে পিটতে। ডান দিকে ডান দিকে, খাইনি, সরি বাঁ দিকে বাঁ দিকে। এই আমার আর ডান দিক আর বাঁ দিক এখনো ঠিক হলো না, ও সোজা যেতে হবে। এই ঢুকে গেলাম, এবার এদিক থেকে আমরা যাব লেহালুয়া। কি রে ভাই, মেরি ক্রিসমাস নে হ্যাপি নিউ ইয়ার লেখা উচিত। যাই হোক, চলে বাবা, চলে আয়। এইখানে আমরা যে কথাটা বলতে বলতে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সায়ন্তনকে একজন পার্কিং করতে গিয়ে বলেছে কি আস্তে আস্তে পার্কিং কর। অ্যাকচুয়ালি সায়ন্তন খুব সাবধানে গাড়ি চালায়, যে কোনো গাড়ি, সে বাইকই বলুন যে কোনো গাড়ি, খুব সায়ন্তন সাবধানে ধীরে ধীরে। এটা হচ্ছে ডেকাথলন। অ্যাকচুয়ালি এখানে আমার যাওয়া হয়নি, কারণ আমি আমার গ্যাস ওভেনটা নিয়ে বড্ড ব্যস্ত হয়ে গেছিলাম ওপরে। তো সেই জন্য ওখানে সায়ন্তনই গিয়েছিল সায়ন্তনের কিছু জিনিসপত্র কিনতে, কারণ সায়ন্তনের প্রচণ্ড এখানকার জিনিস খুব পছন্দের। প্রচুর জিনিস, এখানকার এই ক্যাবগুলো অসাধারণ ভালো। আমার বাবা মাও এসেছিলো, প্রচুর জিনিস কিনে নিয়ে গেছিলো আগে কিছুদিন, তখন আমি ব্লগ করতাম না। চলুন আমরা চলে এসেছি স্মার্ট বাজারের ভেতরে ঢুকেছি। এখন দেখি কী রকম পাওয়া যায়, চলুন। পিছেও আছে, পেছনেও আছে। বাবু এদিকে। বাবার হাত দিও না। এই দেখো, এই দেখো, অনেক বেশি দাম, 7,000 চারখানা বান্ডেল নিয়ে কি করবো? চার নিয়ে কি করবো, আমি চারটে বলিও নি, এরকম তিনটে নাও না, দুটো। না ওটা ওর, স্টার্ট তো করে দিত। আরে ওর তো আছে অলরেডি করা, বলছি এটা নিচের ভালো খেতে হবে। দেখো আশা করি ভালো, ইভেন্টের ভালো কোম্পানি।
আমার বর না এখানে দাঁড়িয়ে ওদের মানে ভাবুন স্মার্ট বাজারের একটা নিজস্ব ফারসানের একটা শপ। তো আমার স্মার্ট বাজারে দাঁড়িয়ে ওদের নিন্দে করে যাচ্ছে, বলছে এগুলো সব খারাপ। আমি বলছি, তোমার কি দরকার এরম চিল্লে চিল্লে বলার? ওকে আমি জিজ্ঞেস করছি এটা কি ভালো হবে, আমাকে বল না ভালো হবে না, এইটুকুনি বলি তো মিটে যায় বলুন। ওকে কে এত ডেমনস্ট্রেশন দিতে যে বলে এত মানে কি বলবো আর। আমি বললাম, তুই চুপ করবে প্লিজ এবার। মানে এত ডিটেলসে বলবে না, এটার মিয়ে গেছে, এটার ফুটো হয়ে যায়, এই হয়ে যায়, এগুলো ভালো হয় না, এগুলো তেল ছিটে কি তেল দিয়ে ভেজেছে। উফ বাবা, মাথাটা না মাঝে মাঝে আমার খারাপ লাগে নিজের। যাই হোক, আমি ওই জন্য বললাম তুমি এখানে দাঁড়াও, বিলিং করাও, আমি একটু ওদিকে যাচ্ছি। তাই জন্য আমি একটু ওদিকে গেছিলাম ঘুরতে, যে আর কি কি আছে, কি কি অফারে আছে, সেই জন্য দেখতে গেছিলাম। বেশ ভালোই, মানে সবের ওপরই মোটামুটি ডিসকাউন্ট, এই ডিমার্টেরই মতন। ডিমার্ট যেমন বেশ ডিসকাউন্ট দেয়, স্মার্ট বাজার কিন্তু ডিমার্ট আর স্মার্ট বাজার বেশ সিমিলার, একই মানে ডিসকাউন্টের দিকে দেখছি দুটো সিমিলারই, ভালো ডিসকাউন্ট দেয়। যাই হোক, প্রোডাক্টও খারাপ না, আমি তো ইউজ করছি, খারাপ না, যথেষ্ট ভালো প্রোডাক্ট। ধূপগুলোই আমি ধূপ কিনেছিলাম এখান থেকে, আমি দুটো ধূপের প্যাকেট নিয়েছি, খুব ভালো অফারও ছিল ধূপেতে। তো যাই হোক, বাচ্চাদের আমি আমার ছেলের একবার এখান থেকে প্যাম্পার্স নিয়ে গেছিলাম, আমার প্যাম্পাসটা না ডুপ্লিকেট মনে হয়েছিল। জানি না কেন মনে হয়েছিল, কারণ ওটা ছিঁড়ে যাচ্ছিলো বড্ড তাড়াতাড়ি। হতেও পারে ঠিক বা ভালো, বাট আমি জানি না, বাট আমার ছেলেকে পড়াতে গিয়েই বাবা ছিঁড়ে যাচ্ছিলো। তারপর থেকে আমি আর স্মার্ট বাজার থেকে কখনো বাচ্চাদের ডাইপার আমি কিনি না, তারপর থেকে কিনিনি। তখন আমার ছেলে ছোটো ছিল, এখন তো আর ওকে ডাইপার পরাবার বয়স নেই। তো তখন আমি কিনেছিলাম, এটা একটা সত্যি করে ঘটনা আমার সাথে হয়েছে, যে ওর ছেলেকে তখন ওটা জানি না ওদের কি প্রবলেম বলতে পারবো না, হয়তো আমার পড়াতেও প্রবলেম হতে পারে, কিন্তু আমি তারপর থেকে আর কিনিনি স্মার্ট বাজার থেকে। অন্যান্য প্রোডাক্ট নিই, ওটা নিই না। বাকি বাকি প্রোডাক্ট ভালো, খুব ভালো, খারাপ না, বাট ওই বাচ্চাদের ডাইপারটা আমার ভরসা হয় না। চলুন আমরা কাউন্টারের দিকে একটু যাই। দেখেছেন এরা ফরেনার, এরাও এসছে কিনতে, খারাপ হলে কেন আসবেন বল। যাই হোক, চলুন আগে এগোই আমরা। তখন গ্যাসটা চেক করছিলাম, আমি একাই ছিলাম অ্যাকচুয়ালি। সায়ন্তন তখন চলে গেছিলো ওই ক্যাটলারে, ওর জিনিসপত্র কিছু টুকটাক জিনিস নিয়ে আসছিল ওখান থেকে। তো সেই আর কি, ও তো কিছুদিন বাদে চলে যাবে, তো সেই জন্য ওর জিনিসপত্রটা প্রয়োজন। তো সেই আর কি কিনে নিচ্ছিল তখন, ওই গেছিলো আর আমি চেক করাচ্ছিলাম। একজন পপকর্ন খেতে খেতে যাচ্ছে, শীতের মজা নিতে নিতে যাচ্ছে। चलो बेटे खोलो, चलो चलो चलो। हाँ हाईवे साइड में चलो বসো, এখানে বসো বসো। আজকের অর্ডার এটা হচ্ছে মহারাজা বার্গার, এটা চিকেন উইংস 20 পিস, 10 পিসের ওখানে, এখানে 10 পিস। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, না এই সুটা হয়। আর এটা হচ্ছে বারবিকিউ সস। যাই হোক, এখন খাওয়া দাওয়া চলবে, এই টুকটাক যা কিনেছি খাওয়া দাওয়া। ভাবুন আমি বাড়িতে রান্না করে এসেছি, বা সায়ন্তনের রুটি, আমাদের সায়ন্তনের রুটি, আমাদের গোবিন্দভোগ চাল, অত সুন্দর একটা চিংড়ি মাছের তরকারি, আমরা হোটেলে বসে বসেই, বাইরে বসে বসে, ম্যাকডিতে বসে বসে এসব খাচ্ছি। মানে আমি কি বলবো, নিজেকে গাধা ছাড়া আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না। যাই হোক, কি আর করব, বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বলা দোষও নেই, ও মানে গ্যাসের এরকম গন্ধ বেরোচ্ছে শুঁকে অফিস থেকে এসেই, ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, বললো না কোনো মতেই নয়, আমি আর 2 দিন বাদে বেরিয়ে যাব, তুমি একা থাকবে বাচ্চা নিয়ে, পাগল নাকি, খবরদার নয়, তুমি বাবা চলো। তো ওই সঙ্গে সঙ্গে ওরকম একটা কিনতে বেরিয়ে পড়েছি, কিছু বেচারি খায়নি, জাস্ট একটু কফি খেয়েই বেরিয়ে পড়েছে। তো সেই জন্য বেচারি খুব খিদে পেয়ে গেছিলো, তাই বললাম ঠিক আছে, খাচ্ছে বললো খাবে খাক,
আর বারবিকিউ সসটা না কি মিষ্টি মিষ্টি হয়, খবরদার কিনবেন না। আপনারা যদি কারোর মিষ্টি মিষ্টি ভালো লাগে তো কিনতে পারেন, কিন্তু বারবিকিউ সসটা না কি মিষ্টি বাবারে বাবা, এত মিষ্টি হয় আমি ভাবতে পারিনি। যাই হোক, বাট চিকেন নাগেটসগুলো ভালো ছিল, বার্গার সবই থেকে আর বলার। দেখে নাও গ্রিন সিগন্যাল। এই আমি ঘোরালাম। আজকে ছিল না কি, যাই হোক এখানে একদিন আমাদের চুনা লেগেছিলো, মানে চুনা মিন্স আমাদের পয়সা দিতে হয়েছিল। কত টাকা জানো সায়ন্তার? 1500 না? 1500 না? এখানে হ্যাঁ 1500 টাকা না, মানে আগের ফাইন 1500 টাকা কোনো একটা, ঠিক আছে। তো ওটা হচ্ছে ট্রাফিক রুল ব্রেক করার জন্য, তো সেই আর কি। তো ছাড়ুন এসব কথা। আমরা আজকের মতো ব্লগের শেষ জায়গায় চলে এসেছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর আমাকে মেসেজ, বেল আইকন টিপবেন, অল করবেন, এগুলো বলতে হবে। আর যারা আপনি তো শুনলেন বেল আইকনটা দাবাতে হয়, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ, আপনাদের একটা সাবস্ক্রাইবের খুব প্রয়োজন তো চ্যানেলটাকে আগে এগোনোর জন্য। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর পাশে থাকুন, সাথে থাকুন, একসাথে থাকুন সবাইকে নিয়ে, তাহলে লাইফ অনেক সুন্দর। এই 2024 আমাদের সবাইকে নিয়ে আমরা একসাথে থাকি, একসাথে বাঁচি। তো চলুন আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। নমস্কার। এই যে শুভ একটা সকাল, এখন খাবার বানাচ্ছি, বাকিটা শুনে নিয়েছেন, বলেই ফেলেছে আমার ছেলে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। এই কালকে রাতের বেলা যে ওভেনটা কিনে এনেছি সেটাকে সুন্দর করে পুজো করে রান্না করা স্টার্ট হয়ে গেছে। তো তারই আপনাদেরকে একটুখানি দেখালাম। কেমন হয়েছে মেসেজে জানাবেন। সুন্দর দেখতে হয়েছে, 3টে বার্নার যদি কিনেছি প্রেস্টিজের, কেমন হয়েছে বলবেন। ছুটির দিনগুলোতে পুরো পাশে দাঁড়িয়ে সারাক্ষণ বক বক করেই যায়। আর সেদিনকেও একটু স্কুল যেতে পারিনি শুক্রবার দিন, কারণ ওর শরীরটা খুব খারাপ হয়েছিল, গলাটা খুব ব্যথা হচ্ছিল এই ঠান্ডার সময় না, কি বলবো। আর আমাকে বললো মা আমি একটু আলু ভাজা খাবো, ও এখনও পর্যন্ত আলু ভাজাই বলে। তো যাই হোক, আলু ভাজা খাবে বলছিল, তো আমি একটু ওর জন্য আলু ভাজা ভাজছিলাম। আর সকাল সকাল তো একটু ভাতটা আমি সকালের দিকেই বসিয়ে দিই, পরের দিকে একটু মাইক্রো ওভেনে গরম করে নিই, কিন্তু ভাতটা সকালবেলাই করি, একদম একদম সকাল দিকে। অনেকে আবার ভাত পরের দিকে করে, বাট আমি ভাত সবসময় সকালে করি। এটা ছোটোবেলা থেকে মাকে দেখে অভ্যস্ত। আমার মা ছোটোবেলায় একদম সকালবেলা ভাত বসিয়ে দিত, আমি দেখেছি ছোটোবেলা থেকে। তো জানি না কেন করতো, কিন্তু মাকে দেখতাম। তো অনেকে আবার, আমি কী করি শীতকালের দিকে কী করি, একটু ভাতটা সকালের দিকে করি তো ঠান্ডা হয়ে যায়, একটু মাইক্রো ওভেনে গরম করে দিই, তারপর দিই, তো বেশ গরম থাকে। আর সব তো আলু ভাজাটা হয়ে এসছে, তরকারিগুলো হয়ে গেছে, করে রেখে দিয়েছিলাম, পাশে রাখা আছে। এবার সকালের দিকে আগের দিন রাতের বেলা সবজি কুটে রাখলে কি হয় যে পরের দিন সকালবেলা চপাচপ বসিয়ে দিলে হয়ে যায়। তো অ্যাকচুয়ালি সায়ন্তন সেদিন চলে যাওয়ার একটা কথা শুনছিলাম, মনটা একটু খারাপও ছিল। তো এতদিনের জন্য চলে যাবে তো চলুন আপনারা আগে দেখতে থাকুন আমার ছোট্ট পুচকুর দুষ্টু কথা। অ্যাকচুয়ালি ওই এত বক করছে বলেই আমি বন্ধ করে রেখেছি, মানে প্রচুর বকে, মা আউ ভাজা দাও বলেই যাচ্ছে, তো সেই জন্য একটু বন্ধ করে রেখেছি। তুমি এখান থেকে গিয়ে নিজের পড়াটা কমপ্লিট করো তো।
সব সময়তে বেশি কথা। আজকে ব্লগটা শুরুই করেছিলাম দুপুরবেলা থেকে, মানে দুপুরবেলা যায় না, ওই 11:30-12টা থেকে শুরু করেছিলাম আজকের ব্লগটা। তো মেন কথা হচ্ছে যে এত দেরি করে আজকে ব্লগ শুরু করার কারণ, হচ্ছে ঘনা বাবা আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি মানে একটু দেরি হয়ে গেছিলো উঠতে প্রথমত, আর দ্বিতীয়ত যখন রেডি হয়ে স্কুলে গেল, স্কুলে আর ঢুকতে পারেনি, প্রচণ্ডই আজকে লেট হয়ে গেছিলো স্কুলে ঢুকতেও। তো ওর বাবা বাড়িতে এসে প্রচণ্ড গুস্সা হয়ে গেছিলো যে কেন স্কুল যায়নি ছেলে। তো একটু গুস্সা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এত টাকা করে ফিস দিচ্ছে তো স্কুল যায় হয়নি কেন। তো সেই নিয়ে সকালবেলা একটু মন খারাপ ছিল, গনা বাবার আমারও ছিল, আমাকেও বকেছে তুমি কেন তাড়াতাড়ি ওঠোনি। আসলে আমি উঠি তাড়াতাড়ি, সরোজিনী যাওয়ার পর, মানে ও সকালবেলা 5টায় উঠেছি, সায়ন্তন গ্রিন টি খেয়ে চলে গেল রানিংয়ে। তারপর 5:30-6টা নাগাদ সরোজিনী আসে। সরোজিনী কাজ করছিল, সে কথা বলছিলাম, এবার যেই সরোজিনী গেছে না, আমার কোনোভাবে চোখটা লেগে গেছে। এত মানে মানে সব কিছু নিয়ে না চোখের তলাগুলো না কালো কালো হয়ে গেছে, মানে এত প্রেশার নিয়ে ফেলেছি আমি। যাই হোক, তাই জন্য একটু ব্ল্যাক, দেখুন চোখের তলাগুলো কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এইসব একটু মানে একটু সমস্যা ক্রিয়েট হয়ে গেছিলো সকালবেলা। তো সেই সমস্যা থেকে এখন ঠিকঠাক আছে। এখন গনা বাবা বলেছে না বাবা, আমি আর কোনোদিন এরকম ভুল হবে না, আমি রোজ সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বো, বাবাকে প্রমিস করেছে। তো ওর বাবা তো আবার তো অফিস চলে গেছে। আর এখন আমি রান্নাবাড়ি করছিলাম, তো আমরা দেখতেই পেলে একটা কালকে নতুন গ্যাস কেনার একটা কারণ আছে। আপনাদেরকে আমি আগেও বলেছি, আসলে গ্যাসটা কেনা হচ্ছে, শুনলেনি গ্যাস কিনতে যাওয়ার সময় আমি বলছিলাম, এতভাবে লিক করছে যে গ্যাস, মানে ওটা খুব সাংঘাতিক। আর আমাদের এখানে একটা গ্যাসের দোকান আছে, আমাদের এইদিকে একটা সবজির দোকান ফাকান অনেক কিছু আছে, চুলের কাটানোর দোকান, দুধের দোকান, অনেক কিছু আছে। তো সেখানে একটা লোক আছে, সে লোকটা গ্যাসও সারায়। তো তার খাকতি উড়ে বাবারে, ওটা 1800 বলছে, মানে ও একটু আধটু ঠিকঠাক করবে, 1800-1900, শুধু 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 ওই জিনিসগুলো তলার ওই নবগুলো ঘোরা ঠিক করবে, ওগুলো চেঞ্জ করবে, এইসব করার জন্য আমাকে হচ্ছে 1800 টাকা। আমি বলছি দেখুন, আপনাকে আমি 1800 টাকা কেন, 2000 টাকা, আর 200 টাকা কম 2000 টাকা, আর কিছু টাকা দিলে, আর 2-3 হাজার টাকা দিলে আমার একটা নতুন গ্যাস ওভেন এসে যাবে। তো আপনাকে আমি কেন 2000 টাকা দিয়ে এটা সারাতে যাবো? আমাদের বেঙ্গলে এত টাকা মোটেই নেয় না একটা গ্যাস ওভেন সারাতে। আপনি মনে হচ্ছে না আমরা অল্প বয়স থেকে আপনি আমাদেরকে যা হোক একটা কিছু বলছেন। তো লোকটা না ऐसे ही लगेगा, ठीक है आपके पास आपकी राय, मेरे पास मेरी राय, तो छोड़ो, तो मेरा गैस मेरे को लौटा दो, मैं ठीक है आप आपके पास रखो। বলে মেয়ে ওটা খুলে খালে আমি আমার জিনিস নিয়ে, আমি আমার গ্যাস ওভেন নিয়ে বাড়ি চলে এসেছি। আমি নতুন একটা গ্যাস ওভেন কিনেছি, ওটা 4500 কিছু পড়েছে, কি 4000 কিছু টাকা পড়েছে। তো আমি কিনে নিয়ে চলে এসেছি। তারপর সায়ন্তন বললো এইটা নিয়ে বেশি ছেড়খানি করার দরকার নেই, কারণ গ্যাস ওভেন হচ্ছে এমন একটা জিনিস, সেটা রিস্ক নিয়ে লাভ নেই। তো সায়ন্তন নতুন কিনে দিয়েছে, সেটাই আপনাদের সকালবেলা দেখাচ্ছিলাম। তো এই চলছে। গনু বাবাকে একটু ব্ল্যাক কালারের, আমার পছন্দ কালার। তো এখন গনু বাবা একটু স্লিপি হচ্ছে। এখন 2:30 বাজে, তো একটু শুয়ে নিই, আবার বিকেলবেলা উঠে ওকে আবার পড়াবো, তখন আমাদের সাথে আবার গল্প করবো। চলো বাই বাই। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তো এখন পরিষ্কার করে ঠাকুরকে একটু পুজো ঠাজো করা হয়ে গেল। এইটা অ্যাকচুয়ালি চেঞ্জ করেছি আজকে, বড্ড নোংরা লাগছিল, তাই জন্য চেঞ্জ করে এটা পেতেছি। ঠাকুরের পজিশনটাও চেঞ্জ করেছি, দেখুন আপনারা হয়তো যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে ঠাকুরটা আমার অন্য রকমভাবে সাজানো ছিল, এখন একটু অন্য রকম করে করেছি বলতে একই আছে, শুধু এটা মিডিলে ছিল, এটাকে একটু সাইডে করেছি। গোপু সোনার ড্রেস চেঞ্জ করে ফেলেছে, নতুন ড্রেস পরে আছে।
ওই জামাটা বড্ড বড়, বারবার খুলে যাচ্ছে, তার মানে ওর পছন্দ হচ্ছে না, ওর কষ্ট হচ্ছে, ওই জন্য আমি এটা খুলে দিয়েছি। দিয়ে এটা পরিয়ে দিয়েছি, আবার ওটা কেচে রেখে দেবো। এবার 2-1 দিন এটা পরিয়ে আবার ওটাকে পরিয়ে দেবো। কটনের এই জামাগুলো খুব ভালো, কষ্ট হবে না ঠাকুরের। যাই হোক, এই সুন্দর করে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল। এবার চলুন দুধ গরম করি, এক্ষুনি সায়ন্তান আসবে, কফি টফি বানাতে হবে। চলুন বুঝো বাই বলে দাও, আর সবাইকে বলে দাও প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর বেল আইকনটা দাবিয়ে দিলে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। নমস্কার।